আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। আমি নিশাত পাটোয়ারি, নর্দার্ন সাইপ্রাস থেকে। নর্দার্ন সাইপ্রাসের সমসাময়িক বিষয় নিয়ে আনসিন সাইপ্রাস ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজকেও নর্দার্ন সাইপ্রাসের কিছু তথ্য নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। আশা করছি পুরো ভিডিও দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। যারা এখনো আমাদের আনসিন সাইপ্রাস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই নর্দার্ন সাইপ্রাসের সমসাময়িক বিষয় জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। সব সময় এভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকার জন্য। আজকে আমি যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বর্তমানে নর্দার্ন সাইপ্রাসের কাজের চাহিদা কেমন রয়েছে। এই সংক্রান্ত নানান রকম আপনারা প্রশ্ন করে থাকেন, তাদের সেই প্রশ্নের উত্তরটা দিব আজকের এই ভিডিওতে। আশা করছি আপনারা পুরো ভিডিও দেখবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। নর্দার্ন সাইপ্রাসের বর্তমান পরিস্থিতি যদি আমি বলি, তাহলে বর্তমান হচ্ছে নর্দার্ন সাইপ্রাসে আসলে ধীরে ধীরে গরম পড়া শুরু হচ্ছে। এতদিন নর্দার্ন সাইপ্রাসে আসলে ঠান্ডা সিজন ছিল। তো আপনারা অনেকেই ইতিমধ্যে অবগত আছেন যে ঠান্ডার সময় কিন্তু নর্দার্ন সাইপ্রাসে ট্যুরিস্টের যে চাহিদা, এটা কিন্তু গরমকালের চাইতে তুলনামূলকভাবে অনেকটাই কমই থাকে। যার কারণে ঠান্ডার সময় নর্দার্ন সাইপ্রাসে কাজের চাহিদা অনেকটাই কমে যায়। আমরা ঠান্ডার সিজনে দেখি যে বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট থেকে কিন্তু লোকজনদেরকে বের করে দেওয়া হয় এবং বিভিন্ন রিসোর্টের পাশে অর্থাৎ সাগর পাশে যে সমস্ত রেস্টুরেন্টগুলি হয় এগুলি ঠান্ডার মৌসুমে ঠান্ডার কালে কিন্তু বন্ধ করে দেওয়া হয়, অর্থাৎ 2-3 মাসের জন্য। আমরা ইতিমধ্যে আমাদের অনেকগুলো ভিডিওতে এই সংক্রান্ত বিভিন্ন কথা বলেছি। তবে বর্তমানের কথা যদি আমি বলি, বর্তমানে কিন্তু নর্দার্ন সাইপ্রাসে গরমের যে একটু আবহাওয়া বা গরমের যে একটা ভাব, এটা আসলে শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। তো গরমকালে কিন্তু নর্দার্ন সাইপ্রাসে ট্যুরিস্টের যে আনাগোনা এটা অনেকটাই ঠান্ডার সিজন থেকে অনেকটাই বেশি থাকে। যার কারণে গরমকালে কিন্তু নর্দার্ন সাইপ্রাসে যেই কাজের যে একটা চাহিদা এটা অনেকটা বেড়ে যায়। তবে ইতিমধ্যে আমরা এগুলো কিন্তু বিগত দিনগুলোতে বিগত বছরগুলোতে আমরা এমনটা দেখেছি। তবে ইতিমধ্যে আমরা যেমনটা এই বছর দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিভিন্ন যুদ্ধের কারণে, বিভিন্ন দেশের যুদ্ধের কারণে কিন্তু সেই প্রভাব নর্দার্ন সাইপ্রাসেও পড়েছে। ইতিমধ্যে আমরা এই বছর কিন্তু টুরিস্টের যে আনাগোনা এটা তুলনামূলকভাবে অনেকটা কম দেখতে পাচ্ছি। যার কারণে কিন্তু নর্দার্ন সাইপ্রাসে বাংলাদেশি সহ এবং অন্যান্য দেশের যারা অধিবাসী কর্মরত অবস্থায় রয়েছে তাদের কাজের অনেকটাই ভাটা পড়েছে এই বছর, আমরা এমনটা দেখতে পেরেছি। তবে প্রত্যেক বছরের নেই এই বছর কাজের চাহিদা অনেকটা কম দেখা যাচ্ছে নর্দার্ন সাইপ্রাসে। আর একটা কথা না বললে নয়, আমরা অতীতের থেকেও কিন্তু এই বছর কর্মহীন অর্থাৎ যাদের কাজ নেই এরকম সংখ্যক লোক আমরা অতীতের থেকে এই বছরের সবচেয়ে বেশি আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আমাদের সাথে প্রতিনিয়ত যাদের কাজ নাই এরকম ধরনের প্রতিনিয়ত লোক আমাদের সাথে একটা কাজের জন্য যোগাযোগ করতেছে। যার কারণে আমরা বুঝতে পেরেছি যে এই বছর কাজ হারা মানুষ অনেকটাই বেশি দেখা যাচ্ছে। তবে ট্যুরিস্ট যে যদি আনাগোনা যদি আবার প্রতি বছরে নেই, এই বছরে যদি ট্যুরিস্টের আনাগোনা যদি বেড়ে যায় তাহলে কাজের চাহিদাও বেড়ে যাবে এমনটা ধারণা করা যাচ্ছে। আর যদি ট্যুরিস্টের আনাগোনা যদি না বাড়ে তাহলে কিন্তু এই বছর নর্দার্ন সাইপ্রাসের অর্থাৎ গরমের সিজনে কিন্তু কাজের চাহিদা অনেকটা কম থাকবে বলে এমনটা ধারণা করা যাচ্ছে। তবে আমাদের বাংলাদেশি অধিবাসী অনেকেই আসলে কর্মহীন অবস্থায় বর্তমানে নর্দার্ন সাইপ্রাসে জীবনযাপন করতেছে, অনেক কষ্টের জীবনযাপন করতেছে। আমরা অনেকের সাথে কথা বলে যোগাযোগ করে এমনটা জানতে পেরেছি। তো এটাই ছিল আসলে এই আজকের ভিডিওতে তথ্য দেওয়ার। যদি সিজন আবারও পুরোপুরিভাবে চালু হয় তাহলে কাজের চাহিদা কেমন হবে, তো অবশ্যই আপনাদেরকে আমরা আরেকটা ভিডিওতে জানানোর চেষ্টা করব। তো আপনারা এই কি বিষয়ে আসলে নর্দার্ন সাইপ্রাসের ভিডিও চাচ্ছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা সেই বিষয়ে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।